মালদায় শাসকের মদতে জমি মাফিয়াদের চোখ রাঙানি। সরকারের দেয়া 2 শতাধিক গরিব মানুষের পাট্টা জমি দখল ভাঙচুর, ধুন্ধুমার পরিস্থিতি গ্রামে। সরকারের দেয়া সাধারণ গরিব মানুষের পাট্টা জমি দখল, তারপর সেই জমি রেকর্ড করে বিক্রি। 2 শতাধিক পরিবারের প্রায় 300 বিঘে পাট্টা জমি দখলের অভিযোগ। কাঠগড়াই এলাকার 3 জমি মাফিয়া যারা তৃণমূলের সঙ্গে যুক্ত, যাদের এতটাই প্রভাব যে তৃণমূলের 50 সদস্য পেরে উঠছে না তাদের সঙ্গে। জমি বাঁচাতে গেলে বারবার আক্রান্ত হয়েছে গ্রামবাসীরা। এবার নিজেদের জমি দখল মুক্ত করতে অবশেষে জোটবদ্ধ হয়ে বাঁশ লাঠি হাতে জমির টিনের বেড়া পিলার ভাঙচুর, যাকে কেন্দ্র করে ধুন্ধুমার পরিস্থিতি, বেঁধে যায় সংঘর্ষ। মালদার হরিশ্চন্দ্রপুরের রশিদাবাদ গ্রাম পঞ্চায়েতের বিরুয়া গ্রামে এই ঘটনায় ব্যাপক উত্তেজনা ছড়ায়। শুরু হয়েছে রাজনৈতিক চর্চা। স্থানীয়দের অভিযোগ, বহু বছর আগে তারা সরকারের কাছ থেকে জমির পাট্টা পেয়েছিল, যেখানে তারা চাষবাস করে, তার উপরই চলে সংসার। কিন্তু গুমেদ ইকবাল, জালাল উদ্দিন ইকবাল, আসাদুল ইকবাল সেই পাট্টা জমি গায়ের জোরে দখল করে। বাধা দিতে আসলে মারধর করা হয়। টিনের বেড়া দিয়ে তারা জমি ঘিরে দেয়। প্রায় 2 শতাধিক পরিবারের রয়েছে এই জমি। তারপর সেই পাট্টা জমি নিজেদের নামে রেকর্ড করে বেচে দিচ্ছে অন্যজনের কাছে। যারা বাধা দিতে গেছে বারবার আক্রান্ত হয়েছে। এমনকি তৃণমূলের যিনি স্থানীয় পঞ্চায়েত সদস্য রয়েছেন, তিনিও গ্রামবাসীদের হয়ে লড়াই করে পেরে উঠছেন না এই 3 জনের সঙ্গে। এতটাই প্রভাব রয়েছে তাদের, তারা নিজেরাই জানাচ্ছে তারা তৃণমূলের সাথে যুক্ত। এই পরিস্থিতিতে এদিন গ্রামের সকল মানুষ ঐক্যবদ্ধ হয়ে বাঁশ লাঠি হাতে রাস্তায় নামে। নিজেদের জমি দখল মুক্ত করতে ভেঙে দেয় বেড়া পিলার। রণক্ষেত্র হয়ে ওঠে পরিস্থিতি। আমি লাগাছিল, আমার দাদু শ্বশুর লাগাছিল 100 বছর থেকে। তারপরে আমার শ্বশুর যখনকার অধ হয়ে গেল, তা আমার স্বামীকে দিল। আমার স্বামী মৃত্যু হয়ে গেছে। 50 বছর থেকে আমি লাগাচ্ছি জমিটা। এখন জমিটা হাল ভাতে দিচ্ছে না, লাগাতে দিচ্ছে না। আল ছাড়তে গেছি আমি নিজে, আপনাদের রাজা মুক্তার গুমেদ আর অনেকজন আপনাদের রক্তে যাচ্ছে। কেন আপনাদের এখানে বারবার হাল ভাতে মানা করছে, তো আপনাদের কিছু কানগত নাই? আমি বলি না, সবাই একে আলিয়া গাড়ি লিয়েছে আর আমি কোন গাড়বো, টাইম চলে যাচ্ছে। তো বলছে আগে যাবে রেকর্ড করবে, এই পাটা আছে, আমাদের পাটা আছে, আপনার আছে? তো বলছে কি আমারও পাটা আছে। আমার পাটায় তোমার পাটায় আপনাদের মিল খাবে? আমার তো করোনা পাটা আছে। বলছি কি জায়গাটা কে দিয়েছিল আপনাকে? আমার শ্বশুর দিয়েছিল। মানে শ্বশুরকে কে দিয়েছিল আপনার? আমার শ্বশুর সরকার দিয়েছে। আচ্ছা, পাট্টা জায়গা আছে ওটা, তো ওগুলো সব কি দখল করে নিয়েছিল? কতগুলো গ্রামের মানুষের এইভাবে জায়গা দখল করা আছে? 200-300 লোক আছে। আচ্ছা, 200-300 লোকের দখল আছে, সবার দখল করে নিয়েছে। যারা জায়গা দখল করে রেখেছে ওরা কি খুব প্রভাবশালী, খুব শক্তিশালী নাকি এলাকায়? শক্তিশালী আছে, বাকি নে বেড়াচ্ছে, ডাং নে বেড়াচ্ছে, পিস্তুল নে বেড়াচ্ছে। কি করবো আপনাদের? পিস্তুলও দেখাচ্ছে নাকি? পিস্তুলে দেখাচ্ছে। কি চাচ্ছি আপনাদের আমার জমিকে আমাকে করতে দিচ্ছে না। সে বলে আপনি ভাঙে দিল জমিটা, এখনকার রেকর্ড করতে দিচ্ছেন আমাকে, জমিটা রেকর্ড করাই দেন। আমি কি করে, আমি রেকর্ড দেখাবো না? 1 নম্বর তো রেকর্ড আছে না। আর দখল আছে তো দখল করতে দিচ্ছে না। আমারে তো দখল আছে, দখল আছে। আমি তো লাগাচ্ছি, তরি লাগালো, ধানটা লাগতে দিল না, জবরদস্তি ওরা দখল করে রেখেছিল। দখল করে রাখিছিল। সে বলে আমি হাল নিয়ে গেল, আল ছাড়তে আমাকে দিল না। রোজে গুমের আর বমি নিয়ে করবেটা নিয়ে চলে আসছে আমাকে ঘুরাই। আমাদের রেকর্ড পাটা হয়েছে অনেক সালে। আমাদের দখল করা জিনিস আছে, ওরা শক্তির জোরে, ডাঙের জোরে আমাদেরকে মারধর করে। ওরা কেরেট বেড়া ঘেরেছে। আপনাদেরই জমি এটা? পাট্টা জমি আছে না, শ্বশুরের জমি আছে। আমার শ্বশুরের বাড়ি ছিল, গোয়াল ঘর ছিল, বিচালি ঘর ছিল, নান্না ঘর ছিল, আমাদের ভাঙে ছিল, পায়খানা ছিল, টিপল ছিল। আমাদের শ্বশুরের সেব কিছু ভেঙে জিসিবি দিয়ে আমাদের শ্বশুরের সেব কাঢ়ে নিয়েছিল।
আচ্ছা এরা কারা? সবাই আমরা পাট্টাওয়ালা স্টেটরা দিয়েছিল। কি নাম তাদের, কি নাম? রাজা আছে, মুক্তার আছে, গুমেদ আছে। কি চাইছেন আপনারা? আমরা চাইছি পাট্টার জমি রেকর্ড চাইছি, আমরা দখল চাইছি। আমাদের জমি আছে, আমরা সরকার তো আপনাদেরকে দিয়েছিল। সরকার দিয়েছিল, পাট্টাটা দিয়েছিল সরকার। তারপরে ওরা কেড়ে নিচ্ছে, জোরপূর্বক কেড়ে নিচ্ছে। জোর জবরন কেড়ে নিয়েছে, মারধর করে কেড়ে নিয়েছে, লাঠির জোরে কেড়ে নিয়েছে, আমাদের ঘর ঢুকে মেরেছে। এতটাই প্রভাবশালী এলাকায়? হ্যাঁ স্যার, অনেক হয়েছে। এই কারণে কি ভাঙচুর করলেন আজকে? এই কারণে আমরা ভাঙচুর করলাম। এখানে গ্রাম, গোটা গ্রামের লোকের আছে, 100-150-200 লোকের আছে, জমি আছে, মানে সবার জমি দখল করে নিয়েছে? সবার জমি দখল করে নিয়েছে। আপনার কি নাম? আমার নাম নূরসেবা। নূরসেবা কি? নূরসেবা চৌধুরী। যদিও অভিযুক্তদের দাবি যে জমি যারা বিক্রি করেছে সেই জমি তাদের, সঠিক কাগজপত্র রয়েছে তাই তারা বিক্রি করেছে। আমার বাবার নামে ছিল, বাবার থেকে চলে আসলো আমাদের নামে। আমাদের নামে হওয়ার পরে জায়গাটা আমাদের দখলে থাকে। দখলের পর জায়গাটা আমি 5 কাঠা মাটি মনিরুদ্দিনের কাছে বিক্রি করলাম। মনিরুদ্দিনের কাছে? মনিরুদ্দিনের কাছে বিক্রি করলাম। বিক্রি করার পরে ওই দলিল দেখিয়ে বেলারো সাহেবের কাছে হলো জমিটা রেকর্ড হলো না, রেকর্ড হলো। রেকর্ডের পর জমিটাতে আমরা বাড়িঘর নির্মাণ করছিলাম, বাড়িঘর নির্মাণ করছিলাম। তারপরে আইসিকে পাঠালেন অফিসার, এখানে অফিসার এসে বললো আমাদেরকে বাড়িঘর তোমরা করবা না, এখন আমরা 3 কমিটি বসবো, 3 কমিটি বসবো, আপনাদেরকে জানাবো নোটিশ দিয়ে কবে 3 কমিটিটা বসবে, আপনারা ওখানে আসবেন, বলবেন 3 কমিটিতে যা বলবে সেটাই হবে। আপনারও জায়গাতে উঠবেন না, ওনারও জায়গাতে উঠবেন। আমরা জায়গাতে ওই বাড়িঘর যে আমরা নির্মাণ যেদিন করছিলাম বারণ করে আমাদেরকে গেছে, তারপরের দিন থেকে আমরা পুলিশ যে বারণ করেছে তা আমরা উঠলাম না। কিন্তু আমাদের জায়গা হচ্ছে দীর্ঘদিনের বাবার নামে ছিল। কিন্তু আপনাদের বিরুদ্ধে যেটা অভিযোগ উঠছে যে পাট্টার জমি আপনারা দখল করে রেখেছেন, প্রচুর গ্রামবাসীরা একটাই অভিযোগ করছে। কিন্তু পাট্টার যে ওর জমি আছে এখানে যে রেজিস্টার 8-এ বেলার সাহেবের ওখানে অফিসে পাট্টা রেজিস্টারে কোনো পাট্টা উল্লেখ নাই। অতএব আমাকে অফিস RTI রিপোর্টও দিয়েছে যে এই দাগে কোনো পাট্টা নেই। ওরা তো কাগজ দেখাচ্ছে। হ্যাঁ দেখাচ্ছে, ওই শুধু ওই কাগজটাই দেখাচ্ছে, কোনো রেকর্ড নাই বা ওদের নামে নাই, বা অফিস যে ওদেরকে দিয়েছে এটাও বলছে না। রেজিস্টার 8-এ দেখাচ্ছে না কিছু, অফিস যে পাট্টা দিয়েছে ওটা দেখাচ্ছে না অফিসে, রেকর্ডটা ওদের অফিসের রেকর্ডও দেখাচ্ছে না, রেজিস্টার 8-এও দেখাচ্ছে না যে অফিস পাট্টা দিয়েছে। আমরা এবার তার বিরুদ্ধে আমরা এবার গেলাম RTI রিপোর্টে, আমাদেরকে RTI রিপোর্ট দিয়েছে যে এই দাগে কোনো পাট্টা নেই। তাহলে এটা বেলার সাহেব আমাদের কীভাবে দলিলটা দেখে রেকর্ডটা করলো? লিগাল বলেই তো করলো, আর লিগাল থাকলে এটা করতো না। আমার হলো এটুকু বক্তব্য। অভিযোগ যেগুলো তুলছে আপনার বিরুদ্ধে, দখলের অভিযোগ, প্রভাবশালী নাকি এলাকায়, আপনি তাহলে কি সব মিথ্যা অভিযোগ তুলছে? যদি উনি প্রভাবশালী মনে করেন তাহলে আমাদের তো জমি জায়গা অনেক, টোটাল জমি জায়গা আমাদের তো গ্রামবাসী লাগিয়ে খাচ্ছে, অন্য কোনো জমি না, কই ঝামেলা লাগিয়ে খাচ্ছে অনেক জমি, কোনো ঝামেলা। এটা দেখলাম যে এখানে এসে যে আমার টিনের বেড়া ভেঙে দিয়েছে, 5 বছর আগেকার বেড়া ভেঙে দিয়েছে, যেটা বাড়ি করছিলাম বাড়িটা এসে ভেঙে দিল, টিলারগুলো তুলে ফেলে দিল। আমরা এখন থানায় অভিযোগ করব। কোন পার্টি করেন আপনি? আমরা তৃণমূল করি। আমরা তো অনেক দিন ধরে তৃণমূল করি, তৃণমূল ধরেন যে 15 বছর ধরে। নাম্বার তো বলবি, যেহেতু আমাদের যেদিকে আছে আপনার আত্মীয় যে সব আছে কি না, একটা আত্মীয় আমাদের দাঁড়িয়েছিল ভোটে জোটে, আমরা মানে ভোট দিলাম না, আমরা এবার ওই মেম্বারকেই ভোট দিয়েছি। আচ্ছা, দীর্ঘদিনে জমি দখলের কথা মেনে নিয়ে তৃণমূলের স্থানীয় পঞ্চায়েত সদস্য মাজেদুল শেখের অভিযোগ, এরা এইভাবে জমি দখল করে বিক্রি করে বিভিন্ন জায়গায় টাকা দিয়ে কাজ করছে। যদিও সাথে তার দাবি এদের মদত দিচ্ছে কংগ্রেস CPM জোট। কিছুদিন আগে পাট্টার জমি জবরদস্তি করে কিনা আসাদুল ইকবাল, জাহাদুল ইকবাল, জালালউদ্দিন ইকবাল, গোমেদ ইকবাল নামক 3 জন ব্যক্তি পাশের লোকজন, ভাড়াটের লোকজন মিলে কিনা ওই জায়গাটা দখল করেছে।
দখল করে জবরপূর্বক বাড়ি করার চেষ্টা করছে। তো আজকে এখানে দিরুয়া, আজিমপুর, খসালপুর, রানীপুরা গ্রামের সমস্ত পাট্টাধারী সরকার বাহাদুর থেকে পাট্টা পাওয়া লোক এসে একত্রিত হয়েছে এই জন্য যে 1985 সাল থেকে 2000 সাল পর্যন্ত দফায় দফায় এরা সরকার বাহাদুর থেকে পাট্টা পেয়ে পাট্টা মূলে জমি ভোগ দখল করে আসছে। একমাত্র এদের জীবিকা অর্জনের সেটাই উপায় হয়ে দাঁড়াইছে। কেন এখন সাধারণ লোকের 10 কাঠা 5 কাঠা মাঠে জমি না থাকলে কিনা লোক খাবে কি করে? তো আজকে লোক বিক্ষোভে নেমেছে এই জন্য যে সরকার বাহাদুর থেকে যে পাট্টা পেয়ারা ভূমিহীন হিসাবে জমি ভোগ দখল করে খাচ্ছে, এদের পাটটাকে কি যে করেছে ফিসবলীলা ওয়াকফ স্টেট নামে নিজেদের নামে সম্পূর্ণ জায়গা রেকর্ড করে নিয়েছে জালালউদ্দিন ইকবাল, আসাদুল ইকবাল, গমেদ ইকবাল নামক ব্যক্তি। এরা নাকি খুব প্রভাবশালী এলাকায়। প্রভাবশালী বলতে জমি দখল করছে, জমি দখল করে নিজ নামে রেকর্ড করছে। মদত কারা দিচ্ছে এদেরকে? মদত করছে সিপিএম, মদত করছে কংগ্রেস জোট, ঠিক আছে, মদত করছে এরিয়ার কিছু ভাড়াটে লোক রেখেছে। জমিটা দখল করার সাথে সাথে 2-5 লাখ টাকায় বিক্রি করে হয়তো 50,000 দিয়ে দিচ্ছে ভাড়াটের লোককে, কিছু কিনা উপর মলে খিলাচ্ছে, ঠিক আছে, তাতে সাকসেস হয়ে যাচ্ছে। এখন 10 লাখের জমি দখল করে হয়তো 8 লাখে বিক্রি করে দিল, বিক্রি করে কিনা 2 লাখ টাকা খরচা করে দিল। তাও আপনি তো এলাকার পঞ্চায়েত সদস্য, আপনি দেখেননি কেন এই গরিব মানুষগুলোর এত জায়গাগুলো? পঞ্চায়েত মেম্বার হয়ে দাঁড়াইছি, ঠিক আছে, এবার দেখলাম যে এদের উপর এক্সেস অত্যাচার, এই যে এদের পাট্টাকৃত জমি থেকে এদের দখল বঞ্চিত করার জন্য মারধর। কতগুলো গ্রামবাসীর মানুষের জায়গা এইভাবে দখল হয়ে? এখানে আমার জানা মতে 300 থেকে 400 লোকের পাট্টা মূলে দখল আছে। সরকারই তো দিয়েছিল পাট্টা, সরকার পাট্টা দিয়েছিল। সেই নিয়ে আমি অফিসে গেছি যে স্যার আমার গ্রামে কিনা চরম অশান্তি চলছে, এই যে পাট্টাকৃত লোকদের জমি থেকে দখল করার চেষ্টা করছে, ঠিক আছে। বিডিও কোনো ব্যবস্থা নেয়নি? বিডিও, এসডিও, পুলিশ দিয়েছে কিনা? তো এবার দরখাস্ত করতে বলেছে যে আপনারা এতদিন ধরে কিনা পাট্টা মূলে আসেন, তো এগুলো দরখাস্ত করেন, দরখাস্ত মূলে কিনা ওটা তদন্ত করে দেখা হবে। কিন্তু তদন্ত কি হবে, এখানে কিনা হঠাৎ করে রাতের অন্ধকারে ট্রাক্টর ঢুকিয়ে চাষ করে পাট্টাদারদের জমি কিনা দখল করে নিচ্ছে। এবার দখল বাঁচাবার জন্য কিনা যাচ্ছে, বেধড়ক মারধর করছে। 3 দিন 4 দিন হসপিটালে লোক ভর্তি হয়ে এসে কিনা ইলাজ করে দেখছে, কোনো সাহারা পাচ্ছে না। তখন আস্তে আস্তে করে এরা পিছা হয়ে যাচ্ছে। আমিও নিজে অফিসে গেলাম, গিয়ে বেলারু সাহেবের সাথে বসলাম যে স্যার এতগুলো জমি পাট্টা মূলের লোক আছে, কিন্তু স্যার রেকর্ড হচ্ছে না। উনি দাগগুলো সার্চ মারলেন, দেখলেন যে মূলে সাদুর ফিসবলীলা ওয়াকফ স্টেটের পক্ষে ইনারা আসাদুল ইকবাল, জালালউদ্দিন ইকবাল, গমেদ ইকবাল নামক। আপনি কিভাবে গোটা গ্রামবাসীর পাশে দাঁড়াবেন? আপনি আমাকে তো দাঁড়ানোর জন্য এদের ব্যবস্থা করে দিতে হবে, ঠিক আছে। এই জন্য ব্যবস্থা করে না দিলে এতগুলো লোকের কিনা সমাধান কি করে বেরোবে? সেই জন্য আমি যখন এদের হয়ে কিনা অফিসে যাচ্ছি তো আমাকে প্রাণহানির হুমকি দিচ্ছে, বলছে শালা তোকে গুলি মারবো, ঠিক আছে, একাই পেলে। কারা হুমকি দিচ্ছে আপনাকে? গমেদের লোকেরা, ঠিক আছে, গমেদের লোক। আপনি কোন পার্টির মেম্বার? আমি এখন রানিং তৃণমূল পার্টির মেম্বার। আচ্ছা, এলাকায় তো মন্ত্রীও আছে, মন্ত্রী কি করছে তাহলে? মন্ত্রীকে জানাচ্ছি, মন্ত্রী কিনা উপরমলে ফোন করেছে, ঠিক আছে, উপরমল বলছে দেখছি ব্যাপারটা, দেখছি, এই হয়ে আছে। ওখানে গেলাম, দেখলাম যে কিনা কিছুদিন আগে তৃণমূলের শ্রমিক সংগঠনের ব্লক সভাপতি সাহেব দাসের দাবি, এখানে রাজনীতির কোনো বিষয় নেই, প্রশাসন উপযুক্ত পদক্ষেপ নেবে। মানবিক মুখ্যমন্ত্রী আমাদের দলনেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় সর্বদাই গরিব মানুষের পাশে এবং গরিব মানুষের পাশে, গরিব মানুষদের জন্য তিনি যে পাট্টাগুলো দিয়েছেন গরিব মানুষরা যাতে করে খেতে পারে। এবার তাদের যদি জমির উপরে কেউ নজর দেয়, সে যেই হোক, সে আমার দলের হোক বা অন্য দলের হোক, সে যেই হোক, প্রশাসনের কাজ করছে। প্রশাসন যেভাবে আইনে যে ব্যবস্থা নেওয়ার, সে প্রশাসন নিজের আইনের ব্যবস্থা প্রশাসন নেবে, আইনত ব্যবস্থা। যদি কেউ ভাবে যে গরিব মানুষের হক ছিনিয়ে খাবে, সেটা করতে পারবে না। এগুলোতে যেই দলেরই থাকুক কেউ পাশে দাঁড়াবে না। আমি প্রশাসনকে বলবো কঠোরভাবে এটা যেন ব্যবস্থা নেই। যাদের নামে পাট্টা দেওয়া হয়েছে, যাদের নামে পাট্টা আছে, যে গ্রামবাসীদের নামে, তাদেরই থাকবে জায়গায় যেই নজর দিক কেউ সেই জায়গা কেড়ে নিতে পারবে না। প্রশাসন সর্বদাই তাদের পাশে থাকবে। আমাদের মুখ্যমন্ত্রী গরিব মানুষের পাশে এবং সাথে আছে, আগামী দিনেও থাকবে। রেকর্ড হয়েও থাকে, সেই রেকর্ডের উপরে তদন্ত হবে, প্রশাসন তদন্ত করবে। যদি রেকর্ড হয়ে থাকে সেই রেকর্ড বাদ হবে এবং যারা এই কাজ করেছে তাদের আইনত ব্যবস্থা হবে। প্রশাসনের কাজ করবে। অপরদিকে বিজেপি রূপেশ আগরওয়ালের অভিযোগ, তৃণমূল যতদিন থাকবে এইভাবেই নিজেদের মধ্যে লড়াই চলবে ওদের। একদম সাধারণ ব্যাপার হয়ে দাঁড়িয়েছে সারা পশ্চিমবঙ্গ জুড়ে।
এক তৃণমূল মারছে, আরেক তৃণমূল মরছে। এইটা একদম পরিপূরক শব্দ হয়ে গেছে তৃণমূলের গোষ্ঠীদ্বন্দ্বটা। মানুষ শুনতে শুনতে অভ্যস্ত হয়ে গেছে। ঠিক তারই প্রতিফলন এই বিরুয়া গ্রামে দেখা দিয়েছে। সরকার পাট্টা দিয়েছে, আর তৃণমূলের এক গোষ্ঠী গিয়ে ওটাকে কেড়ে নেওয়ার চেষ্টা করছে, পাট্টাটা রাতারাত রেকর্ড করিয়ে দিয়ে বিক্রি করার চেষ্টা করছে। তো যতদিন এই তৃণমূল সরকার থাকবে, এদের এই ধরনের ধাঁধলিবাজি ধোঁয়াশা মানুষের কাছে চলতে থাকবে। এই সরকার থাকলে পরে মানুষ সুস্থভাবে থাকবে না। সেই জন্য বলছে এক তৃণমূল মারছে, আরেক তৃণমূল মরছে। তৃণমূলের এই চালাকির জন্য সাধারণ মানুষ, বিশেষ করে গরিব শ্রেণীর মানুষরা লাঠি সোটা নিয়ে বিরুয়া গ্রামে রাস্তায় নেমেছে, মাঠে ঘাটে নেমেছে তাদের বিরুদ্ধে লড়াই করার জন্য। কারণ জনসাধারণ বুঝে নিয়েছে যে এই দুর্নীতি বা সরকারের লোকজন যতদিন থাকবে ততদিন এই ধরনের ভোগান্তি সাধারণ মানুষকে বিশেষ করে ভুগতে হবে। সেই জন্য আজকে লাঠি সোটা নিয়ে নেমেছে, তার প্রতিবাদ করছে। মানুষ তৃতীয়বারের জন্য এই সরকারকে ক্ষমতায় এনেছে, এনে নিয়ে বুঝতে পারছে কি পরিমাণ ভুলটানা তারা করেছে। এখন মানুষই সেটা রায় দিবে। 2026-এ বিধানসভা নির্বাচন, সেই নির্বাচনই ডাস্টবিনে ছুঁড়ে ফেলবে। সময়ের অপেক্ষা শুধু। মানুষ তাকিয়ে আছে, মুখিয়ে আছে কবে নির্বাচনটা ঘোষণা হচ্ছে, কবে তারা নিজের রায়টা গিয়ে প্রদান করতে পারবে ইভিএম বাক্সের মধ্যে, তারই অপেক্ষা করছে। হরিশ্চন্দ্রপুর 1 নম্বর ব্লকের ভূমি ও ভূমি সংস্কার আধিকারিক উদয় শঙ্কর ভট্টাচার্য বলেন, সমগ্র ঘটনা নিয়ে দুপক্ষের শুনানির মাধ্যমে তদন্তের আশ্বাস দিয়েছে ভূমি দপ্তর। দুটো পিটিশন পেয়েছি, পাট্টা রেকর্ড করার দুটো পিটিশন পেয়েছি, সেটা আমরা দেখছি, হিয়ারিং করা হবে। হিয়ারিং করে আমরা দেখবো, আপাতত রেকর্ডগুলো আমরা বার করতে করে তারপরে দেখা হবে কি বিষয়। কিন্তু সরকার পাট্টা দিচ্ছে, জমিগুলো দিচ্ছে, কিন্তু দেখা যাচ্ছে যে রেকর্ড হয়ে গেছে 2021 সালে পাট্টা দেওয়া হয়েছে হয়তো, সেটা আমরা দেখছি। বর্তমানে রেকর্ডটা আমরা ছানবিন করে দেখছি কি আছে অবস্থা, সেই অনুসারে হিয়ারিং করা হবে। বোথ পার্টিকে হিয়ারিং করে দেখা হবে। মোটামুটি 200 পরিবারের অভিযোগ, 200 থেকে 250 পরিবারের অভিযোগ, যেটা যে অভিযোগপত্র লিখিত কোনো অভিযোগ পাইনি, কিন্তু আমরা পাট্টা রেকর্ডের জন্য একটা অ্যাপ্লিকেশন পেয়েছি, দুটো অ্যাপ্লিকেশন পেয়েছি যেটা বললাম। সেই অ্যাপ্লিকেশন ভিত্তিতে আমরা একটা ইনকোয়ারি করা হবে, ইনকোয়ারি করে আমরা দেখে নেবো, ওটা হিয়ারিং করে করা হবে। হিয়ারিং করে দেখা হবে যে কি ব্যাপার, সেই অনুসারে ব্যবস্থা নেওয়া হবে, উপর মহলে পাঠানো হবে। সেখানে কাগজে দেখা যাচ্ছে যে লিখিত আকারে পাঠানো হবে। কাগজে দেখা যাচ্ছে 2021 সালে রেকর্ড হয়ে গেছে, মানে সরকার যেগুলো পাট্টা জমি দিয়েছিল সেগুলো রেকর্ড হয়ে গেছে। ইনকোয়ারি স্টেজে আছে, ইনকোয়ারি ধরা হবে কি ব্যাপার হয়েছে না হয়েছে, ইনকোয়ারি ধরা হবে। এবং পাট্টা আগে হয়তো হয়েছে, পাট্টা কোনো রেকর্ড হয়তো হয়নি, যেটা জানা গেলো পাট্টা রেকর্ড হয়নি কোনোবারই রেকর্ড। সেক্ষেত্রে পাট্টা রেকর্ডের জন্য অ্যাপ্লিকেশন নেওয়া করেছে, সেই জন্য যথাযুক্ত ব্যবস্থা নেওয়া হচ্ছে। সেক্ষেত্রে হিয়ারিং করা হবে, হিয়ারিং করে তদন্ত করা হবে, তদন্ত করে দেখে উপর মহলে পাঠানো হবে। গতভাবে ব্যবস্থা নেওয়া হবে যা আছে। আইন শৃঙ্খলার সমস্যা হলে সেটা থানায় জানাতে হবে, নিশ্চয়ই স্টেপ নেওয়া হবে।